হারুনের হোটেলে ভাত খাইয়া তারপর ভয়ের চুটে বলে নাই যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, এটা বলে নাই। যেমন ধরুন গণ অধিকার পরিষদ আমার সাথে সে আছে বলে বলছি, তারটা যেমন সংহতি, এই জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, এরা একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। এরাও আমরা একটু বৃহৎ কণ্ঠে উচ্চারণ করেছে, একটু ক্ষীণ কণ্ঠে বলেছে, বাট বলেছে তো। আর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে, এরা কণ্ঠ উচ্চকিত করছে তো। লোকজন হয়তো জুলুম নির্যাতনের শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, মারপিটের শিকার হয়েছে, গোয়েন্দাদের এই মিন্টু রোডে 36 মিন্টু রোডে নিয়ে পিটিয়েছে নেতাদেরকে। এরা কিন্তু আন্দোলন বলে নাই যে আমরা শেখ হাসিনার দলে যোগ দিয়ে দিলাম। হারুনের হোটেলে ভাত খাইয়া তারপর ভয়ের চুটে বলে নাই যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, এটা বলে নাই। নূর মার খেয়েছে তো। এই জন্য আমি আপনি বলছি, এখন যারা ধান ছিটালে পরে কবুতরের মতো পায়রার মতো আসছে ঝাঁকে ঝাঁকে, তখন এদেরকে মনে হচ্ছে এরা গোয়েন্দাদের দ্বারা প্রতিপালিত পরিপুষ্ট এইসব রাজনৈতিক দলগুলি। কিন্তু বিগত সরকারের সময় বা এর আগেও বিভিন্ন সময় এরশাদের কথা আপনি বলছিলেন যে গোয়েন্দারা এরকম দল তৈরি করে দাঁড় করা এবং বড় বড় প্রতিষ্ঠিত জনপ্রিয় দলের বিপরীতে এগুলোকে দেখানোর চেষ্টা করে, কিন্তু ওই তৎপরতা এই গণঅভ্যুত্থানের পরেও কি বজায় আছে? আমি মনে করি বজায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা আমাদের জনগণের জন্য দুর্ভাগ্যজনক, আমরা রাজনৈতিক কর্মী যারা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, অবজারভার যারা বলছি আজকে স্টোরিটা আমাদের জন্য বেদনাদায়ক, এবং ডক্টর ইউনূসের জন্য আমাদের দুর্ভাগ্য বেদনা সব মিলিয়ে যা হবে ডক্টর ইউনূসের জন্য তার চেয়ে বেশি পরিমাণ দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক আমি মনে করি। এসব দলের তৎপরতা এবং উদ্দেশ্য যদি সেটি হয়ে থাকে।